আপনাদের একটু জানা দরকার আছে। আপনারা দেখেন শ্রীনগরে মারামারি হইতো, উভয় পক্ষ আমার কথা শুনে তারা মারামারি করছে না। আমি তাদেরকে বলেছি যে আপনারা যারা উঠতে চান উঠেন, আমি নিয়ে তুলে দেব। এতে করে যদি কেউ গালিও দেয় আমারে বলবেন, আমি এটা বিচার করবো। আমি এই নীলক্ষতে একই কথা বলছিলাম, বাস গাড়িতে ওরা আলহামদুলিল্লাহ মিলে গেছে, মিলেমিশে থাকছে। আর অন্যান্য সব জায়গায় যে বাবা আছে সবাই এই কমনটা মেনেছে। গত কয়েকদিন আগে যে মারামারিটা হলো, 5টা লাশ পড়লো, তার আগে রাতে আমাদের এই কয়েক ইউনিয়নের নেতৃবৃন্দরা আমার অফিসে গিয়েছিল, 11টা পর্যন্ত মিটিং করেছে। আমি বুক খুলে বলছিলাম যে না, মারামারি হবে না। এবং যারা গ্রামে আছেন ওনাদের পক্ষে কিছু লোক ছিল, আমি বলছিলাম, ওনারা বলছে আমরা মারামারি করবো না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার গত সপ্তাহ মিটিং হয়েছিল, ওনারা বলছিলাম যে প্রায় 3.5 মাস গেছে, ইনশাল্লাহ কোনো মারামারি হয় না। আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করতেছি, ভবিষ্যতে অস্ত্র জমা দেওয়ার একটা ডেট করব, তারপর কিভাবে সাধারণ ক্ষমায় আনা যায় আমরা চিন্তা করব। উনি বলছেন ঠিক আছে, তুমি এগিয়ে যাও। আমার কথা হলো যে একটা গ্রুপ যেভাবে হোক মারামারি করে যদি সে বাইরে থাকে, সে যদি আশপাশের সমস্ত লোক হায়ার করে নিয়ে এসে অস্ত্র সহ আরেকটা গ্রুপ আক্রমণ করে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না, এটা করতেই পারে। এই শক্তি সঞ্চয় করে আপনি মারামারি করলেন, করার পরে যে প্রতিক্রিয়াটা হলো 5টা লাশ হল, যেটা আমরা সন্দেহ করতাম। আমরা বলতাম যে মারামারি করে লাশ হলো দরকার না, তুমি যদি উঠতে চাও আসো, তোমাদেরকে তুলে দিই। তোমাদের যদি কোনো ভয়ভীতি হয় বা কোনো কিছু হয় সেটা আমরা দেখবো। কথা ছিল আজকে শুক্রবার সকালে সর্বপ্রথম এই বাহিরের গ্রুপের সাথে আমি বসবো, এবং পরে ভিতরে যারা তাদের সাথে বসবো, এরপরে 2 গ্রুপ দিয়ে আমি বসবো, 5 জন 5 জন করে। তারপরে ডিসিএসপি সাহেব জানে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ডেট করবেন, আমরা সবাই বসে মিলাইয়া দেব। এই জিনিসটা কি ভালো ছিল না? আমি রাত্রে যখন কথা বললাম, গত 7টা রাত প্রতি রাত্রে হঠাৎ করে শুনি কেউ স্পিড বোট যাচ্ছে, ভাই চর্মদ এখন তো জ্বর হইতেছে সব, সাথে সাথে চর্মদ কল করি। সারা রাত কল করে করে কোন রাত ঘুমাইতে পারিনি, এটা বন্ধ করার জন্য। আমার সাথে ওয়াদা দিয়েছিল, এই হান্নান আমাকে ওয়াদা দিয়েছিল হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। এরা কি আমার কথা রাখছে? আপনাদের যে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে ক্ষমা করা যায়? আমার কথা হলো যারা যতটুকু অপরাধী তাদের বিচার হবে। আমরা আওয়ামী লীগের এমপির মতো না যে তারা এসে আমাদের লোকের টাকা পয়সা মিলে যাবে, আমরা এই নেতা না। এখন এটা কড়া ঘন্টায় বিচার হবে, প্রত্যেকটা লাশের জবাব দিতে হবে তোমাদেরকে। সহজেই বোঝা যায়, আপনি যদি জোর করে কারো বাড়িতে ওঠেন, 1-2টা লাশ ফলায় ওঠেন, লাশের হিসাব আমরা দিতে না। আপনার আজকে যদি তারা এই গ্রামেই অবস্থান করতো, যে গ্রুপটা ছিল তারা যে বেরিয়ে যেত, তাহলে এই গ্রুপটারে কি, যে গ্রুপটা উঠতো মাইরা, এই গ্রুপটারে কি পুলিশ বসে থাকতো, তাদেরকে অ্যারেস্ট করতো না? কারণ তোমরা মাইরা উঠছো। এইরকম বোকামি করার কারণটা কি? কারণ একটাই, প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ দেওয়ার জন্য এসেছে। তারা মানুষ মারার জন্য এসেছে, তারা এই এলাকায় উঠার জন্য আসে নাই। আমাদের মুখে চুনকালি মারার জন্য তারা এসেছে এখানে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, যেগুলো শক্তি বাইরে থেকে আসবে সরাসরি বাইন্দা গাছের লোক বাইন্দা দিবেন আর পুলিশের কাছে তুলে দিবেন। সবাই ঐক্যবদ্ধ হন, বাড়ি বাড়ি সবাই মিলে লাঠি সুটা যা আছে সমস্ত কিছু নিয়ে, কাল বাইরেন না, কাল বাইন্দা গাছের লোক রাখে দিবেন, আমরা নিয়ে গিয়ে বিচার করবো। আমার কথা স্পষ্ট, এই রশিদিবাদ রায়পুরার 8টা ইউনিয়নের জন্য আমরা কারোর অন্যায়কে প্রশ্রয় দেই না, দেব না। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কোন দান্দাবাজি পছন্দ করেন না, কোন চাঁদাবাজি পছন্দ করেন না, উনি খুনাখুনি পছন্দ করেন না, কাউকে উনি আইন হাতে তোলাটাও পছন্দ করেন না। আমি তো না আসতে পারতাম, আমি তো অডিটোরিয়ামে বসে থাকি, আমরা ডাক দিতে পারতাম। আসলাম কেন? আপনাদের কাছে সরজমিনে আমি সবকিছু যা শুনেছি তা আমি সরজমিনে দেখেছি। আমার কথা হলো এটা প্রকৃত বিচার হতে হবে, তার কোনো বিকল্প কোনো কথা নাই, কারো কথা শুনবো না। আপনারা চিন্তা করবেন না, আইনের মাধ্যমে তাদেরকে বিচার করব। আর আপনারা সবাই সজাগ থাকবেন। গ্রামের প্রত্যেকটা মানুষকে আমরা বলবো, আমরা প্রত্যেকে প্রস্তুত থাকবেন।
যাতে যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আইন আপনাদের পিছনে আছে, কোন শক্তি আপনাদেরকে ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আপনারা যেমন একটা ভালো মানুষকে মনোনয়ন দিয়েছেন, এমপি করেছেন, কোন চুর বাটপারকে দেন নাই, চাঁদাবাজকে দেন নাই, এটার ফসল এখন পাবেন আপনারা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের তারেক রহমানের সেই কমান্ডে রাজনীতি করি, শান্তি রক্ষার জন্য, এলাকার উন্নয়নের জন্য। যেমন আজকে যে রাস্তাটা আছে সে রাস্তা কাজ তাড়াতাড়ি করার জন্য আমি কন্ট্রাক্টরকে বলেছি ওদের দ্রুত শেষ করার জন্য। এখানে যে ফেরি কাটে ফেরি চালু করার জন্য আমরা সংসদে কথা বলেছি, সামনে আমরা এটা করার জন্য কাজ করব, আপনাদের এলাকা উন্নয়নের জন্য কাজ করব। আপনারা শুধুমাত্র শান্তি যেভাবে থাকে সেই ব্যবস্থাটুকু করেন। এখন আপনার দরকার শুধু ঐক্য থাকা, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন। যেগুলো শক্তি আসতে পারে আপনাদেরকে আঘাত করার জন্য আপনাদেরকে প্রতিঘাত করতে হবে ইনশাল্লাহ। কাজে আমি আর বক্তব্য বেশি কিছু বলবো না, আমি শুধু হুঁশিয়ার করে দিয়ে যাই, যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিচারে বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, শান্ত থাকবেন, আইন হাতে তুলে দিবেন না। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, এবং তারেক রহমান সাহেব আমাদের পাশে আছেন। আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো আগামী দিনে। এবং যারা এলাকা আছেন দয়া করে শান্ত শৃঙ্খলা বজায় রাখবেন, কোন রকমের কারো বাড়ি দাঁড়িয়ে পুরেন না। এখন আর যা হবার হয়ে গেছে, আর চান্দা ফালাইন না, চান্দা ফালান লাগলেই তো ঝগড়াঝাটি হয়। আর প্রবাসী ভাইদেরকে বলবো দয়া করে আপনারা কোনো টাকা দিয়েন না আর মারামারি করার লাইগা। এই চাঁদপুরে বইনিপুরে বিদেশ আইসে মারামারি করার লাইগা, মারামারি করে লাশ হয়ে গেছে। এখানে দুইজন বিদেশ আইসে মারামারি করে লাশ হয়ে গেছে। ওরা তো টাকা দেয় বন্ধ করতে, ওরা নিজেরা এসে পরে মারামারি করার লাগে। এটা কি? এটা কোন জগতের মানুষ? এই যে আপনারা এতগুলো মানুষ আছেন, সবাই যদি লাড়ি লেয়া শুধুমাত্র দৌড়ানি দেয়, তাহলে এই লোকগুলি কি থাকতে পারবো? অস্ত্র এসে থাকতে পারবো না। আপনারা সবাই প্রস্তুত থাকবেন, ভয় পাবেন না। আদি কোন অস্ত্রধারী, কোন সন্ত্রাসী, কোন খারাপ লোক যদি বাইরে থেকে এসে আপনাদের উপর অত্যাচার করে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। এখন থেকে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সবাই প্রত্যেকে মিলে মিলে একটা গ্রুপ তৈরি করে ঐক্যবদ্ধ থাকেন, যাতে যেগুলো ডাক দিলে সবাই যাতে ঘেরাও করে ফেলতে পারবেন যেগুলো সন্ত্রাসীদেরকে। আমরা আপনাদের পাশে আছি 24 আওয়ার, 24 ঘন্টা আপনাদের খবর নিচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে। প্রশাসনের লোকজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রশাসনের পুলিশের লোকজন আছে, আপনাদের সহায়তা করবে। দয়া করে চান্দা ফালাইয়া মানুষের কাছে চান্দা তুললা, প্রবাসীরা কষ্ট করে টাকা পয়সা কামা করে, কাজে হের আপনার চান্দা পয়সা নিয়ে দিয়া যাতে বাড়াবাড়ি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর কোন চান্দাবাজি চলবো না। দয়া করে আপনারা সবাই মিলেমিশে কাজ করেন। আপনারা আসেন, দেশে উন্নয়ন করি, এলাকার উন্নয়ন করি। এই যে আমাদের সন্তান আছে, বাচ্চা কাচ্চারা আছে, এদের দেখলে খুব মায়া লাগে, দৌড়ায় আসে হ্যান্ডশেক করে। আমি তো মনে করি এরা আমাদের ভবিষ্যৎ। তার বাবা যদি মারা যায়, তার মা কি করবে? তার সন্তানটা কোথায় যাবে? এই যে 5 জন লোক মারা গেছে, তাদের সন্তান, তাদের মা বাবা, তারা কি করবে এখন? এই কান্না থামাবেন কিভাবে? যেসব সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসীরা কাজ করেছে, তাদেরকে একটা কথাই বলবো, তাদের এই লাশটা তুমি জীবনে কোনদিন ফেরত দিতে পারবা না। কিন্তু একটা কথা মনে রাখবা, এই লাশের বদলে তোমাদেরকে হয়তো কোনো একদিন আইনের মাধ্যমে তোমাদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে হতে পারে। আজ আপনারা প্রস্তুত থাকবেন, শান্ত থাকবেন, সুন্দর পরিবেশ রাখবেন, কারো বাড়িতে কোনো আগুন দিন না। ইনশাল্লাহ আমরা আছি, যে কোনো করতে বলবেন, আমরা চলে আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।